শিক্ষার্থী সবাইকে আমার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। পড়াকরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি উচ্চতর গণিত প্রথম অধ্যায়ের সেট ও ফাংশন অষ্টম লেকচার, মানে আজকে 8 নম্বর লেকচারে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ সূত্র যেগুলো আমাদের সৃজনশীল করতে কাজে লাগবে এবং এই সূত্রগুলি বুঝে বুঝে মুখস্থ করে ফেলতে হবে, অর্থাৎ আমাদের সৃজনশীলে এগুলো লাগবে। প্রথমে হচ্ছে বিনিময় বিধি। এই সূত্রের নাম হচ্ছে বিনিময় বিধি। এখানে এ ইউনিয়ন বি থাকলে বি ইউনিয়ন এ হবে, অর্থাৎ এ ইউনিয়ন বি থাকলে বি ইউনিয়ন এ হবে, অর্থাৎ সেটটি উল্টে যাবে। আবার 2 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি থাকলে বি ইন্টারসেকশন এ হবে, অর্থাৎ মাঝখানের চিহ্নটি একই থাকবে কিন্তু সেটটি উল্টে যাবে। বিনিময় বিধি। আমরা চলে যাব সংযোগ বিধি। সংযোগ বিধিতে 1 নম্বরে রয়েছে এ ইউনিয়ন বি ব্র্যাকেট ইউনিয়ন সি, অর্থাৎ ইউনিয়ন চিহ্নটি সেম থাকবে কিন্তু এখানে এ বি সি ব্র্যাকেট একটি সরে যাবে, অর্থাৎ এখানে এ বি ব্র্যাকেট থাকবে, এখানে বি সি ব্র্যাকেট থাকবে এবং চিহ্নগুলো সেম থাকবে এবং সংখ্যাগুলো সেম থাকবে, এ বি সি 2 নম্বরে রয়েছে ইন্টারসেকশনের, অর্থাৎ এখানে ইন্টারসেকশনগুলি সেম থাকবে, শুধুমাত্র ব্র্যাকেট সরে যাবে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে প্রথম 2টি ব্র্যাকেট এখানে শেষের 2টি ব্র্যাকেটে আটকে দিতে হবে, অর্থাৎ এ বি সি, কিন্তু ইন্টারসেকশন চিহ্নগুলি নিচের দিকে থাকবে, ইন্টারসেকশনই থাকবে সবগুলাই। এটা হচ্ছে সংযোগ বিধি। এবং বন্টন বিধি। বন্টন বিধিতে রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ বি সি, অর্থাৎ এগুলি সিরিয়ালি থাকবে, শুধুমাত্র যে কোনো দুইটি সেটের ইন্টারসেকশন এর ইউনিয়ন, এটিকে লেখা যায় এ ইউনিয়ন বি এবং মাঝখানে ইন্টারসেকশন বসবে এ ইউনিয়ন সি, অর্থাৎ ভেতরে ব্র্যাকেটের যে চিহ্নগুলি অর্থাৎ ইউনিয়ন সেম থাকবে এবং এর সাথে বি যোগ হবে, এর সাথে সি যোগ হবে, মাঝখানে তার উল্টা অর্থাৎ ইন্টারসেকশন। তো এখানে যা থাকবে 2 নম্বরে তা উল্টে যাবে, অর্থাৎ এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি ব্র্যাকেট সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এটার ইনভার্স হবে, এটা সব কিছু উল্টে যাবে। ডি মর্গানের সূত্র। আমরা গত লেকচারে ডি মর্গানের সূত্র প্রমাণ করা শিখেছি। এ ইউনিয়ন বি হোল প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা তার উল্টা এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এগুলো মুখস্থ রাখতে হবে। অনেক সূত্র যেমন এ এবং এ দুইটি একে মানে একই দুটি সেটকে ইউনিয়ন করলে এই থাকে, দুইটি একই সেটকে ইন্টারসেকশন করলে এই থাকে। এ একটি সেট ফাঁকা সেটের সাথে ইউনিয়ন করলে ওই এই থাকে, গত মেতে আমরা করেছি। এর সাথে এ যে কোনো একটি সেটের সাথে ফাঁকা সেটের ইন্টারসেকশন করলে ফাঁকা সেটই থাকে, অর্থাৎ ইউনিয়ন করলে থাকে হচ্ছে এ ওই এ সেটটি এবং ইন্টারসেকশন করে থাকে ফাঁকা সেট, অর্থাৎ কোনো কিছু কমন থাকে না। এ ইউনিয়ন এটা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট আমরা জানি, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব,
তাই ইউনিভার্সাল সেটের ভিতরে থাকে হচ্ছে এ, এ হচ্ছে ইউনিভার্সাল সেটের একটি উপসেট। তাই তাই যে কোনো একটি সেট একে ইউনিভার্সাল সেট দ্বারা ইউনিয়ন করলে ওই ইউনিয়নই বসে, অর্থাৎ সব কিছুই কমন থাকে। এ ইন্টারসেকশন ইউনিয়ন, এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, তাই এখানে এ কমন থাকে, কারণ ইউনিভার্সাল সেটের এ একটি উপসেট, তাই শুধুমাত্র এর সেটগুলি এখানে কমন থাকে, তাই এখানে এ বসে। এটি দ্বারা বোঝানো হয়েছে এ হচ্ছে বি এর উপসেট। এ যদি বি এর উপসেট হয় তাহলে বি প্রাইম হবে এ প্রাইমের উপসেট। এখানে আরেকটি সূত্র রয়েছে, n is equals to a ইউনিয়ন বি। n is equals n ব্রেকেট a ইউনিয়ন বি এর সূত্র হবে n of a n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। n of a ইন্টারসেকশন b এর সূত্র হবে n of a প্লাস n of b মাইনাস n of a ইউনিয়ন b। এই সূত্রটি হবে এর ইনভার্স, উল্টা। এবং তিনটি সেট দ্বারা সূচিত হলে n of a ইউনিয়ন b ইউনিয়ন c এর সূত্র হবে n of a n of b n of c মাইনাস n of a ইন্টারসেকশন b মাইনাস n of a ইন্টারসেকশন c মাইনাস n of b ইন্টারসেকশন c প্লাস n of a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c। অর্থাৎ এই সূত্রগুলিকে অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ সৃজনশীল এগুলি লাগবে।